হাই, আমি মন্দিরা। আজ আমার ইউটিউব দুনিয়ায় প্রথম দিন, তাই চলুন আজ আমার চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে দেখছেন সবুজ প্রকৃতি, এটা হচ্ছে ঠিক আমার ঘরের পিছনটা। কিছুক্ষণ পর ঠিক ওই বাগানটায় যাব। খুব সুন্দর লাগছে না? আকাশটাও আজকে খুব সুন্দর। আর এই যে দেখছেন এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ির ঠিক বাম দিকটা। এই রাস্তা দিয়ে এখন আমরা যাওয়া আসা করি। এখন স্কুল টাইম, তাই বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে। আমি ভিডিও করছি দেখে বৌদি আবার আমাকে জিজ্ঞাসা করছিল, হাসছিলও বটে। ওরা দেখে আবার আমাকে থমকেও গেল। আর এই যে দেখছেন রাস্তাটা কত সুন্দর সবুজে ঘেরা না? আর এই যে আমাদের শিব মন্দির, এখানে আমরা শিবরাত্রি করি। খুব সুন্দর না? আর এই রাস্তাটা আমাদের মেন রাস্তায় যায়। আর এখানে একটা পুকুর আছে, এই যে এই পুকুরটা, এর সঙ্গে একটা কাহিনী আছে, পরে আপনাদেরকে অবশ্যই শোনাবো। এই যে একজন कौन है ये लोग? कहां से आते हैं? আমার দিদি হঠাৎ ক্যামেরার সামনে এন্ট্রি। ও নিজেও জানতো না আমি ভিডিও করছি, যেহেতু ওরা আবার ওদেরকে লজ্জা পেয়ে গেল। আর এই যে এটা হচ্ছে আমার বাড়ির ঠিক ডান দিকটা। চারিদিকটা খুব সবুজে ঘেরা, খুব সুন্দর লাগছে না? আমার খুব সুন্দর লাগে। জানি না আপনাদের কেমন লাগবে, গ্রাম এলাকা তো এরকমই হয়। অবশ্য সবার গ্রাম পছন্দ না, আমরা গ্রামে থাকি তো আমাদের গ্রাম খুব ভালো লাগে। আর এই যে দেখুন এখানে একটা বটগাছ আছে, খুবই পুরনো। সচরাচর সবাই আসতে এখানে অনেকেই ভয় পায়, গাটা ছমছম করে, কেউ আসতে চায় না। আমিও আসতে চাইনি, যেহেতু দিদির সঙ্গে ছিল। ও একটা বড় ভীতু, তাও ভীতু তো কী হয়েছে, সঙ্গে তো ছিল, ভয় পালিয়ে যাচ্ছে দেখুন। আসতেই চাইছিল না। এই যে কাকিমা, ICDS এর দিদিমণি। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। যাওয়ার সময় আবার হাইও করে দিয়ে গেছে। দিদি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই যে দূরে দেখছেন একজন কি করছে, আমার মা শাক তুলছেন আমার দিদির জন্য। শরীরটা খারাপ তো, ও ভেবেছে আমি বাড়ি চলে যাচ্ছি, তাই ভয়ে ছুটে পালিয়ে আসছে। আর এই যে দেখছেন বড় পুকুর, এর নামটাই বড় পুকুর। এই চারদিকটা দেখুন কত সুন্দর সবুজ গাছপালায় ভরা না? অনেকে এখানে স্নান করে, আমরা করি না, কিন্তু অনেকেই করে। আহা, ডিস্টার্ব করে ফেললাম। बड़ा हरामी हो बेटा। মৌমাছিটাকে আমরা হঠাৎই ডিস্টার্ব করে ফেললাম, ও জানতেই পারিনি আমরা এসে পড়বো। আকাশটা খুব সুন্দর লাগছে, তাই না? এই যে এটা হচ্ছে পুকুরের পিছন দিকটা। এখানে একটা পেয়ারা গাছ আছে, খুব মিষ্টি পেয়ারা। ও গিয়ে দেখছে পেয়ারাগুলো, উঁকি ঝুঁকি মারছে। ও সাঁতারও জানে না, গাছে উঠতে জানে না, তাও ওখানে দেখছে। শেষে আমাকেই বলল, আমিই পারতে গেলাম। একটু ভয় করছিল যেহেতু নড়ছিল গাছটা, তবে ভয় ছিল না, আমি সাঁতার জানি, সমস্যা নেই। অনেকগুলো বলতে 5টা পেয়ারা পেরেছিলাম। আমি হাসছিলাম এই কারণে, কারণ পেয়ারাগুলো গোলই ছিল আগের বছর, তার আগের বছর, মানে গোলই ছিল, হঠাৎ লম্বা হয়ে গেছে। পড়ে যাচ্ছিলাম আর একটু হলেই, देखा आपने लापरवाही का नतीजा है। একটুতেই বেঁচে গেছি। এবার চলুন বাগানের মধ্যে। এই বাগানে নানান ধরনের ফলের গাছ, ফুলও আছে ফলও আছে। ঢুকতে দেখুন লেবু গাছ কেমন ঝুলে আছে। বাগানের মধ্যে তেমন একটা আসা হয় না। এই দেখুন একটা কামড় বসিয়েছি, তার অবস্থা দেখুন, এত কষ্ট করে মানা যায়? এত কষ্ট করে পারলাম। এই যে উনি বাগানের মধ্যে ঢুকে যাচ্ছে, আর ওনারই সব থেকে বেশি ভয়। আর ওই যে দূরে দেখছেন ওটা আমাদের কালু। আমি ডাকছিলাম ওকে, ও সব কিছু খায়, ওর কোনো বাদ নেই। তবে ওর একটা বিরক্ত কাজ আছে,
যেটার জন্য আমার বাবার কাছেও অ্যাওয়ার্ড প্রাপ্ত। অ্যাওয়ার্ডটা হলো 4 বেলা খাওয়ার আগে ওকে খেতে দিতে হবে, তারপর আমাদের খেতে হবে। ওর বীরত্বের কাজটা একদিন অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখুন আমার বাড়ির পেছনটা, সুন্দর না? সবুজ সবুজ চারিদিকে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে। চলুন আপনাদের একটা লেবু গাছ দেখাই। এই যে লেবু গাছটা, এ তো পুরো ঝোপের মতো হয়ে থাকে, তবে একটা থেকে 2টো লেবু পাবেন, তার বেশি নয়। তারপর চলুন একটা জিনিস দেখাই আপনাদের। আদিম যুগের খাজানা, এটা অনেক দিনের আগেকার। अरे कहना क्या चाहते हो? আসলে এটা দাদুদের যুগের, অনেক যত্ন করে রেখে দিয়েছে, চামগুলো দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখছেন আমলকি গাছ, অনেক পুরনো। তাহলে চলুন আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।